হ্যালো বন্ধুরা, আমি বিদেশ আর আমার চ্যানেলের নাম ক্রেজি ব্লগার বিদেশ। আমি আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে। তবে আজকে আপনারা অনেকেই জানতে চেয়েছেন আমাকে ফেসবুকে, আমার ফেসবুক যে প্রোফাইল আছে বিদেশ বোস বা আমার ক্রেজি ব্লগার বিদেশ এই নামে ফেসবুক পেজও আছে। তা ইউটিউব মনিটাইজ হয়েছে, ফেসবুক প্রোফাইলেও আমার মনিটাইজ হয়ে গেছে। সেইখান থেকে কিভাবে আমি আর্নিং করলাম প্রথম, সেগুলো সব আপনাদের সামনে শেয়ার করব পুরোটাই। তো চোখ রাখুন, দেখতে থাকুন। যারা বিদেশ বসকে ভালোবাসেন, চ্যানেলকে ভালোবাসেন, তারা সাথে থাকবেন। অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকন ক্লিক করতে ভুলতে পারবেন না, আর পুরো ভিডিওটি দেখবেন। তা চোখ রাখুন আমার সাথে, স্কিপ করবেন না। তা এবার আমি আপনাদের সামনে সব কিছুই বলবো। আমার খুব স্বপ্ন ছিল, অনেককে দেখতাম ইউটিউব করে টাকা অর্জন করে, অর্থ উপার্জন করে। তা আমিও অর্থ উপার্জন করব, বিভিন্ন জায়গায় ঘুরতে যাব। অনেক জায়গায় গেছি, কলকাতা, আদি চট্টগ্রাম, বিভিন্ন জায়গায়, পুরনো স্থাপত্য। আমার চ্যানেল যারা দেখবেন, ক্রেজি ব্লগার, BLOGGER, এটা আমি ইউনিক দিয়েছি। ব্লগার হওয়ার কথা ভি, আমি বি দিয়েছি। অনেকেই বলেছে চেঞ্জ করতে, আমি চেঞ্জ করিনি। ব্যাপারটা হচ্ছে ইউটিউব থেকে আর্ন করব, ইউটিউবে নিজের বাকস্বাধীনতা বোধ রাখবো, এর জন্যই খোলা। ট্রাভেল ব্লগ মানে লাইফস্টাইল ব্লগ, নট এ ট্রাভেল, নট এ এডুকেশন ব্লগার, লাইফস্টাইল ব্লগার। তা আপনাদের আশীর্বাদে ইউটিউব মনিটাইজ হয়ে গেছে, ডলার জমা হতেও শুরু করেছে, কিন্তু $100 হতে অনেক সময় লাগছে। তা আমি কোনোদিনও ভাবিনি আমার প্রোফাইল, আমার ফেসবুকের যে প্রোফাইল আছে বিদেশ বোস, সেই প্রোফাইলটা মনিটাইজ হয়ে যাবে, এবং মনিটাইজ হয়ে গিয়ে সেখান থেকে আমি কিছু আর্ন করতে পারবো। তা কীভাবে মনিটাইজ হলো, প্রথম কিছু পদক্ষেপ আপনাদের বলছি, ভালো করে শুনুন। সবার প্রথম লক্ষ্য রাখতে হবে আপনার ফলোয়ার্স কত। যখনই দেখবেন আপনার ফেসবুক প্রোফাইলের ফলোয়ার্স 5000 অতিক্রম করে গেছে, তখনই দেখবেন আপনার চ্যানেলের মানে আপনার প্রোফাইলটা একটা পেজ রূপ হয়ে যাবে। আপনার অ্যাবাউট মিতে গিয়ে দেখবেন নিচের দিকে প্রফেশনাল মোড অন হয়ে যাবে। ফলোয়ার্স আরও ধীরে ধীরে বাড়াতে থাকবেন, দেখবেন ফেসবুকটা অন্যরকম হয়ে যাবে। একটা অপশন আসবে সি ড্যাশবোর্ড, আপনার ফটোতে ক্লিক করলেই হোম পেজেই দেখবেন আপনার নামের পাশে, ধরুন আপনার নাম অলোক মুখার্জি নামের তলাতেই চলে আসবে সি ড্যাশবোর্ড। সেই সি ড্যাশবোর্ডে ক্লিক করলে আপনার বিভিন্ন রকম অপশন আছে, মনিটাইজেশন, স্টার, সাবস্ক্রিপশান, অ্যাড, বিভিন্ন জিনিস। আপনাকে কতগুলো লেবেল দেবে, সেই লেবেলগুলো আপনাকে অতিক্রান্ত করতে হবে। আপনাকে ওখানে একটা ফর্ম আছে, ফর্মটা ফিল আপ করতে হবে। আপনার নাম, আপনার ব্যাংকের প্যান কার্ড নাম্বার, আপনার আধার কার্ড নাম্বার, আপনার অবশ্যই আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের সুইফট কোড, এটা মাস্ট, না হলে হবে না, কারণ ডলারে টাকাটা আসে। সুইফট কোড চাইবেন, ব্যাংক ম্যানেজারের কাছে গিয়ে যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে দিয়ে দেবে। যদি কারণ জিজ্ঞেস করে বলবেন সোশ্যাল সাইট থেকে আমার ডলারে টাকা আসে, তাই আমি চাইছি, ওটা নেবেন। নেওয়ার পর ফর্মটা ফিল আপ করলে আপনার এরকম পুরো দেখিয়ে দেবে আপনার ফর্ম ফিল আপ হয়ে গেছে। এইবার আপনি দেখতে পারবেন প্রত্যেক দিন মানে আপনার যেটা করণীয় হবে, রিলস বানাবেন, বিভিন্ন ধরনের রিলস। বেশিরভাগ কপি করার চেষ্টা করবেন না, নিজের রিলস বানানোর চেষ্টা করবেন, যেগুলো লোকে দেখবে, 1000-2000 ভিউয়ার্স হবে। আপনি কিছু বক্তৃতা রাখবেন, কিছু ভিডিও দেবেন, যা লোকে দেখবে। আপনার পোস্ট একটা পন্থা অবলম্বন করে দেবেন, হয় খাবার ধরন বা হাসি ঠাট্টা হলে হাসি ঠাট্টা, কিন্তু শালীনতা বোধ রেখে। আর দেখবেন এইসব করতে গিয়ে আপনাকে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে। অনেকে গালাগালি দেবে, মামা তুলেও গালাগালি দেবে। যদি ভালো না লাগে তাদের উদ্দেশ্যে গালাগালি দেবেন না, দয়া করে ব্লক করে দেবেন। এরকম করতে করতে দেখবেন আপনার ফলোয়ার্স বাড়ছে। যখন ফলোয়ার্স আস্তে আস্তে গ্রো আপ করবে, 14,000-15,000 হয়ে যাবে। আমার যেমন 15,000 এখন পার হতে ছোবো আর কি। তা তখন দেখবেন আস্তে আস্তে আপনি পে আউট অপশান পাবেন ওখানে, যখন ফর্ম ফিল আপ হয়ে যাবে।
পে আউট অপশনে গিয়ে ক্লিক করলে আপনার দেখতে পারবেন আপনার কত ডলার জমা হচ্ছে। ওখানের মধ্যে ফেসবুকে পে আউট আর সবার আগে মনিটাইজেশন অন ক্লিক করবেন। মনিটাইজেশনে ক্লিক করলে দেখবেন বোনাস, সাবস্ক্রিপশন অনেক কিছু আছে। বোনাসে ক্লিক করবেন সবার আগে, কারণ বোনাসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। বোনাসে ক্লিক করলে দেখবেন ফেসবুক গিভ ইউ $70 বোনাস। এটা 3-4 মাস কন্টিনিউ জমতে যখন দেখবেন আপনার 100 অ্যাভাব হয়ে গেছে, $135-40 হয়ে গেছে, আমার যেমন $137 কাছাকাছি, তখন আপনার ওখানে আপনার দেখিয়ে দেবে পে আউট অপশনে যে কবে, কত তারিখ আপনার ব্যাংকে টাকাটা ওরা ট্রান্সফার করবে। ধরুন দেখালো 22শে মে। 22শে মে বললে কিন্তু 22শে মেই পাবেন না আপনি। ওটা কেউ পায় 24 তারিখ, বেশিরভাগ 24 তারিখই পায়, কেউ পায় 30 তারিখ। কিন্তু আপনার দেখিয়ে দেবে যে আপনার কোন ব্যাংকে ঢুকছে, আপনার ব্যাংকের নাম্বার দেখিয়ে দেবে হাইড করে। ঠিক আছে, তা আপনারাও যারা জানতে চেয়েছিলেন আপনাদের জানিয়ে দিলাম। আপনাদের আশীর্বাদ না থাকলে এটা হতো না, আপনাদের ভালোবাসা না থাকলে এটা হতো না। জনতা জনার্দন সবচেয়ে উপর। তাই কে আমায় গালাগালি দিল, কে আমায় ভালোবাসলো, সবার আগে পরম দয়াল ঠাকুর, শ্রী ঈশ্বর, সকল ঈশ্বর সমান, প্রভু রাম, কৃষ্ণ, হযরত মোহাম্মদ, যিশু, সব তাদের কৃপার, আপনাদের আশীর্বাদ, ভালোবাসায় আমার এই উপার্জনটা হয়েছে। আমি চাই, আমি দাসত্ব করতে চাই না, আমি চাই ইউটিউবটাও আমার যেন মনিটাইজ হয়ে যায়। আপনারা পাশে থাকবেন, সাবস্ক্রিপশন করবেন, সাবস্ক্রাইব করবেন ও ভিডিও দেখবেন। আর যেভাবে বললাম, ফেসবুকে আমার ক্রেজি ব্লগার বিদেশ পেজটি লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, সাথে থাকবেন যদি ভালো লাগে। তাহলে আজকের মতো চলি, দেখা হবে খুব শিগগিরই। ছুটি একটা ছিল, কিন্তু বাবা যেহেতু গত হয়েছে, বাবার অনেক গ্যাসের নাম ট্রান্সফার, তারপর ব্যাংকের অনেক পেনশনের ব্যাপারে কাগজ দিকপত্র করতে আজকে আর কোনো জায়গায় যেতে পারিনি ছুটির মধ্যেও ব্লগ করতে। তবে গরমটা একটু কমলে আশা করি আপনাদের সামনে আবার ঘোরার ব্লগ আনবো। কিছু ভুল হলে ক্ষমা করে দেবেন, গুরুজনদের প্রণাম জানাচ্ছি। জয় গুরু।